সো হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? স্ক্রিনশট একটা শহরের ছেলে, সবাইকে ভেরি গুড মর্নিং। যখন হয়তো ভিডিওটা দেখছি তখন হয়তো গুড মর্নিং না, বাট আমি যখন শ্যুট করছি এটা এখন বাজে হচ্ছে 10:54, ঠিক আছে? সো অ্যাজ ইউ অল নো দ্যাট 11টার সময় আসার কথা, মানে সো কালকে সারা রাত্রির ঘুম হয়নি, মানে টিজারটার জন্য না, অন্য কোনো কারণে হয়তো ঘুম হয়নি। সো ভাবলাম যে একেবারে টিজার রিয়াকশনটা লাইভ তোমাদের সঙ্গে একেবারে দেখবো, ঠিক আছে? লাইভ তোমাদের সঙ্গে দেখবো, দেখে রিয়াকশনটা দিয়ে তারপরে ঘুমাবো, ঠিক আছে? সেটা যদি সেই রকম লেভেলের হয়ে যায় তাহলে তো ঘুমটাই উঠে যাবে। সো আর রিয়েলি এক্সাইটেড ভাই, সি কীরকম হয়। এখন 10:54 বাজে, সো একটু ওয়েট করতে হবে, দেখতে হবে যে কখন এরা আপলোড করা জিনিসটাকে। সো হ্যাঁ, মানে তোমরা যখন দেখছো তখন হয়তো ভিডিওটা যখন দেখছো তখন হয়তো অলরেডি আপলোডেড হয়ে গেছে, বাট আমি যখন রেকর্ড করছি আর কি, লাইভ জিনিসটাকে রিয়াকশন করবো, ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে দেখবো। হ্যাঁ ভাই, রিয়েলি এক্সাইটেড, দেখা যাক কী হয় ভাই। 12 বছর পরে মানে সিনেমাটা বেরোচ্ছে আর কি, এত ওয়েট, এত কিছু, সব কিছু। সো লেট সি কী হয়। সো একটু ওয়েট করা যাক, ট্রেলারটা বেরোবে এবং তারপরে ডাইরেক্ট হেডফোন পরে, আমার এই ভাঙা হেডফোনটা পরে। সো লেটস ওয়েট ফর 5 মিনিটস। তারা যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, স্ক্রিনশট একটা শহরের ছেলে, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ভিডিওটা বড় দেখে না, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাও। সো লেটস ওয়েট বাই 5 মিনিট, দেখি যে কখন আপলোড করে, ঠিক আছে? সো ভাই 11টা বাজে এখন, অ্যান্ড আমি পুরো রেডি সেডি হয়ে মানে এটা নিয়ে হেডফোন নিয়ে বসে আছি। বাট এখনও মানে টিজারটা কি আপলোড হয়নি। সো দেখা যাক, মানে একটু হয়তো ডিলে হচ্ছে, লাইভ হয়ে যায় না টিজারে, ওটা ওটা এখনও দেয়নি। সো ওয়েট করছি ভাই, যদি এখন না আসে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবে, ঠিক আছে? মানে ভাই সেই 2013 থেকে যবে থেকে ওই লুকসটা বেরিয়েছিল, ওই দালিওয়ালা লুকসটা, তবে থেকে ওয়েট করছি ভাই, সিনেমাটা ডিলে হয়ে গেছে। তোমরা যেমন এক্সাইটেড, আমিও এক্সাইটেড। সো ভাই ঠিক আছে ভাই, এতদিন ওয়েট করেছি, আর একটু ওয়েট করা যায়। আপলোড হচ্ছে না বুঝতে পারছি না ভাই। লেটস ওয়েট ভাই, লেটস ওয়েট। সো ভাই ফাইনালি টিজারটা আপলোডেড হয়ে গেছে। 1 মিনিট 21 সেকেন্ডের টিজারটা আছে, 2 মিনিট আগে আর কি আপলোড হয়ে গেছে। মানে এখন বাজে হচ্ছে 11টা 3, ঠিক আছে? সো আমি একটু রিফ্রেশ করে দেখলাম আর কি, সো এটা আপলোড হয়ে গেছে। সো লেটস সি দ্য টিজার ভাই, লাইভ উইথ ইউ। আর ইউ রেডি? একটু হালকা ধাক ধাক হচ্ছে। ও ভাই, লেটস গো ভাই। 3, 2, 1, দ্য ধূমকেতু টিজার, লেটস গো। আমি কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘর ছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি সালা মৃত্যুকে আর ভয়ই পাই না। কে তুমি? তুমি কে? ভাই কি মিউজিক দিয়েছে ভাই! সিনেমা একটা হিরো ভিলেনকে আইন টপকিয়ে কুপিয়ে মারলেও ভাই এটা কি মিউজিক ভাই! থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন হয়ে যাই। ভাই এটা কি ভাই, এটা কি দেখলাম ভাই! এই এতটাই এরকম কিছু এক্সপেক্ট করিনি ভাই। 1 সেকেন্ড, ওয়েট, কি ছিল ভাই এটা? ওয়েট 1 সেকেন্ড ভাই, ওয়েট আরেকবার টিজারটা দেখবো ভাই, ঠিক আছে? না কি ছিল ভাই? ওয়েট।
ওয়েট ওয়ান্স মোর একবার টিজারটা দেখবো। গত 9 বছর ধরে ওকে, শুধু পালিয়েই বেড়াচ্ছি। আচ্ছা আমি কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘর ছাড়া করে তাড়িয়ে আচ্ছা, বেড়াচ্ছে। একটা নায়কের না একটা খলনায়কের গল্প। ওকে, আমি সালা মৃত্যুকে আর ভয়ই পাই না। ভাই এটা কি ভাই, শটটা দেখলে ভাই, ভাই এটা কি, এটা থেকে বেশি এক্সপেক্ট করার আছে ভাই? আবার দেব শুভশ্রী। ওকে, লেটস সি লেটস সি। কে তুমি? রুদ্রনীল। ওকে, তুমি কে? পরমব্রতও দেখতে পেলাম ভাই। এই লুকসটার জন্যই তো লোকে সিনেমা দেখতে চলে যায় ভাই। ভাই আমাকে এই লুকসে সব থেকে অ্যাট্রাক্ট করেছিল ভাই। অসমাপ্ত প্রেম কাহিনী। ওকে, চিরঞ্জিত স্যার, পরমব্রত। সিনেমা একটা হিরো ভিলেনকে আইন টপকিয়ে কুপিয়ে মারলেও সে হিরোই থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন হয়ে যাই। ভাই ড্যাম ভাই, ড্যাম ভাই, মানে মানে অনেস্টলি বলছি আমি, মানে একটু এক্সাজারেট, একটু বাড়িয়ে বলছি না, এত হেভি জিনিসপত্র আমি মানে মানে ইয়ে করি, একটু লাইট জিনিসপত্র আমি মানে এক্সপেক্ট করেছিলাম, মানে একটু ভেবেছিলাম একটু 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 রোমান্টিক লাইনে কিছু একটা হবে বা কিছু একটু একটু লাইট জোনের কিছু একটা হবে, বাট দিস লুকস হেভি ভাই। মানে কী ছিল ভাই এটা, অনেক কিছু দেখালো, মানে দেবের দেখালো একটা, ও মনে হয় কোনো একটা সোলজার ছিল নাকি টেররিস্ট ছিল, সেটা আমি ঠিক বুঝতে পারলাম না, ওটা আরও পরে আমি ভালোভাবে দেখলে বুঝতে পারছি, দুবার দেখলাম তোমাদের সঙ্গে। বাট হ্যাঁ, একটা লাভ স্টোরি তো থাকবে সেটা বোঝাই যাচ্ছে, শুভশ্রীর সঙ্গে ওদের বিয়েও হয়েছিল, তারপরে কোনো কারণে ওদের মানে মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। রুদ্রনীলের একটা ক্যারেক্টার আছে, পরমব্রতর একটা ক্যারেক্টার আছে, চিরঞ্জিত স্যারের একটা ক্যারেক্টার আছে, অ্যান্ড ভাই দ্য বিজিএম ভাই, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি স্ট্রং লাগছে ভাই, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার সব থেকে আর কি ইমপ্রেস করেছে, ঠিক আছে, মানে ওটা আনএক্সপেক্টেড ছিল আর কি। অ্যান্ড দেবের ওই লুকসটা তো আছে, দাড়িওয়ালা লুকসটা, এবং একটা জিভের শট দেখলে না, জিভের শটটা ভাই, আমি বলছিলাম না যে ঘুম আছে, ঘুমটাই থাকবে না, ঘুম চলে যায় আজকের জন্য, আজকে মোটামুটি ঘুমটা উড়িয়ে দিয়েছে ভাই। ভাই ড্যাম ভাই, কিছু একটা ছিল ভাই, এটা হেভি ছিল ভাই। মানে তুমি দেখো, এটা দেখে মনে হচ্ছে তোমার টিজারটা দেখে যে এটা 13 বছর আগের সিনেমা, মানে রিসেন্টলি যা কাজ বেরোয়, এবং দেবেরও যদি কাজ বেরোয়নি, তার থেকে ভাই কতটা মানে আলাদা মনে হচ্ছে, ফ্রেশ মনে হচ্ছে ভাই জিনিসটা, মনে হচ্ছে এই তো কদিন আগে শ্যুট করে ছাড়া হচ্ছে ভাই। ভাই এটা কি সেই লেভেলের কিছু একটা হয়ে যাবে নাকি? আমার তো মনে হচ্ছে এই রোবো ডাকাতের থেকে এটা বেশি কিছু হতে চলেছে। মানে আমি সত্যি বলছি, মানে একটু বাড়িয়ে বলছি না, ওরকম ফ্যান ক্যাটারিং ভিডিওস আমি বানাই না, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, বাট মানে আমি একটা হালকা এক্সপেকটেশন নিয়ে দেখতে বলছিলাম, বাট টিজার ইজ ভাই বম লেভেলের কিছু একটা ছিল ভাই। যাই হোক ভাই, মানে আমি যেটুকু দেখে বুঝলাম, তোমাদের ডিকোড করে বললাম, একটা ইয়াং দেবকে দেখা যাচ্ছে, একটা ওল্ড দেবকে দেখা যাচ্ছে, শুভশ্রীর সঙ্গে ওর বিয়ে হচ্ছে, অ্যান্ড আমাদের ক্যারেক্টারগুলোকে আর কি মোটামুটি দেখানো হয়েছে, কারা কারা আছে, একটা হালকা আওয়াজ দেওয়া হয়েছে। এটার খুব ডিটেল ব্রেকডাউন বা একটা কিছু ডিটেল অ্যানালিসিসের পরে কথা হবে, এটা তো জাস্ট একটা লাইভ রিয়াকশান দিলাম, এটা আর বেশি বড় করা যাবে না। সো ওই ভিডিওটা খুব শীঘ্রই আজকালের মধ্যেই চলে আসবে, অ্যান্ড ততক্ষণ এই ভিডিওটা এনজয় করো এবং টিজারটা এনজয় করো ভাই তোমরা। এবং হ্যাঁ ভাই, আমার আমার বেশ ভালো লেগেছে, বেশ, মানে তোমরা রিয়াকশান দেখে বুঝতেই পারছো আমার কীরকম লেগেছে। তো এখন তো এটা নিয়েই কথা হবে আর কি, কদিন ধরে সব জায়গায় সবাই বলবে আর কি।
ভাই 14th August, mark the date ভাই, ধূমকেতু is coming ভাই, let's go ভাই, ফার্স্ট ডে ফার্স্ট শো ভাই। সেদিন ওয়ার আছে এবং ভাই কারেন্ট চলে গেল, সেদিন ওয়ার আছে এবং কুলি আছে, তার সঙ্গে ধূমকেতু ভাই। কুলি দেখা যাক কী হয়, বাট ধূমকেতু ভাই আমাকে এখন ফার্স্ট ডে ফার্স্ট শোটা দক করে নিয়েছে, দেখি কুলি আমাকে ব্লক করাতে পারে কি পারে না, বাট কিন্তু ওয়ার তো স্ক্যাম করে দিয়েছে। লেটস সি ভাই কুলি কী হয়, বাট ধূমকেতু ভাই নাইস, লেটস সি ভাই লেটস। আমার খুব ভালো লেগেছে টিজারটা, ব্যাপক টিজার হয়েছে ভাই, হেভি টিজার হয়েছে, মানে রিসেন্টলি দেখা আমার ওয়ান অফ দ্য বেস্ট টিজার্স, মানে বাংলার বলে বলছি না, যে কোনো মানে রিসেন্ট টিজারে দেখার মতো ওয়ান অফ দ্য বেস্ট টিজার্স। খুব ভালো টিজার কাট হয়েছে, একদম 11টা মানে একই মনে আপলোড হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। আমি রিফ্রেশ করছিলাম বলে আসছিল না। সো ভাই সি ইউ সুন ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা আসবে ব্রেকডাউন বা যেটা থাকবে, ভালো লাগলে লাইক করে দেবে এবং কমেন্টে জানাও ভাই তোমাদের কীরকম লেগেছে টিজারটা। আমার ভাই ব্যাপক লেগেছে টিজারটা, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি, মানে তোমরা দেখছো আমি কতটা এক্সাইটেড হয়ে গেছি, মানে ভিডিওটা শুরু করার আগে হ্যালো স্ক্রিন একটা শো আছে এরকম ছিল ভাই, দেখার পর ভাই মানে পাম্প আপ হয়ে গেছে ভাই। দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি তোমাদের বলছি ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি হয়, অনুপম রায় নাকি তখন অনুপম রায়ের পিক সময়, ঠিক আছে, ওই সময় গান করেছিল এবং তখন দেব দ্য অ্যাক্টারের আর কি ফর্ম ছিল আর কি, ঠিক আছে। সো আর ডিটেলে কথা হবে ভাই অন্য ভিডিওর জন্য বাঁচিয়ে রাখি, এটা এতটা অবধি। স্ক্রিনশট একটা শহরের ছেলে, এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দিতে পারো, ওখানেও আমি কিছু না কিছু এই রিলেটেড একটা ভিডিও বানাবো এবং ভালো ভিডিও বানাচ্ছি। যাই হোক, এইটা ভিডিওটা জাস্ট ফর ধূমকেতুই রাখছি, আমার প্রমোশন পরে করা যাবে। ভাই সি ইউ সুন, স্ক্রিনশট একটা সরে চলে ভাই। ভাই টিজারটাকে শেয়ার করো ভাই।